অভিনন্দন টিম ইন্ডিয়াকে, ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ওডিআই সিরিজ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে তাদের দলের কনফিডেন্স বাড়িয়ে নেওয়ার জন্য। আর সাথে সাথে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য একটা খুবই দুর্দান্ত খুশির খবর যে তাদের দলের প্রত্যেকটা খেলোয়াড়ই দুর্দান্ত ফর্মে আছে। আর প্রত্যেকটা খেলোয়াড় দুর্দান্ত ফর্মে থাকার কারণেই ইংল্যান্ডকে ঘরের মাঠে ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করলো। কিন্তু এত কিছু আনন্দের মাঝেও একটা দুঃখের খবর আছে, আর সেটা হলো জাসপ্রীত বুমরার চোট। জাসপ্রীত বুমরা হয়তো 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না, কিন্তু জাসপ্রীত বুমরার পরিবর্তে হার্দিক রানা দলে ঢুকে দুর্দান্ত পারফরমেন্স করেছে। বন্ধুরা, ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার ওডিআই সিরিজটা ইন্ডিয়ার ঘরের মাঠে হয়েছিল। প্রথম ম্যাচটি হয়েছিল মহারাষ্ট্রে বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশনে। আর এই স্টেডিয়ামে ইংল্যান্ড প্রথম ব্যাট করে 248 রানে অল আউট হয়ে যায়। হার্দিক রানা জাসপ্রীত বুমরার পরিবর্তে দলে এসে 3 উইকেট নেয় একাই। তাছাড়াও রবীন্দ্র জাদেজাও 3 উইকেট নেয়। তাছাড়া মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব 3 জনে একটি করে উইকেট নেয়। আর ভারতীয় বোলারদের এই দুর্দান্ত পারফরমেন্সের কারণে ইংল্যান্ড 248 রানে অল আউট হয়ে যায়। আর এই 248 রান চেস করতে নেবে ইন্ডিয়াও শুরুটা খুব একটা ভালো করতে পারেনি। ওপেনার জয়শ্রী জয়সওয়াল 15 রান ও ক্যাপ্টেন রোহিত শর্মা 2 রানে আউট হয়ে যাওয়ার পরে শুভমান গিল দায়িত্ববান একটা ইনিংস 87 রানের খেলে। তাছাড়াও শ্রেয়াস আয়ার একটা ঝোড়ো ইনিংস খেলে যায় 59 রানের। তাছাড়াও অক্ষর প্যাটেল 52 রান করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে টিকে থাকার দাবিদার হয়ে রইল। আর এই টিমের দলীয় পারফরমেন্সের কারণে 38 ওভার 4 বলেই 251 রান করে ইন্ডিয়া প্রথম ম্যাচটি জিতে যায়। দ্বিতীয় ম্যাচটি হয়েছিল ওড়িশায় বারাবাটি স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামে ইংল্যান্ড প্রথম ব্যাট করতে নেমে 304 রান করে। আর ভারতের হয়ে উইকেট নেয় রবীন্দ্র জাদেজা একাই 3 উইকেট। তাছাড়া মোহাম্মদ শামি, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন। আর ইংল্যান্ডের করা এই 304 রানের বিনিময়ে ইন্ডিয়ার ওপেনাররা দুর্দান্ত শুরু করে। ক্যাপ্টেন রোহিত শর্মা একাই 90 বলে 119 রান করে। আর শুভমান গিল 52 বলে 60 রান করে আউট হয়ে যায়। যদিও ইন্ডিয়ার নাম্বার 1 ব্যাটসম্যান বিরাট কোহলি দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে মাত্র 5 রানের মাথায় আউট হয়ে যায়। 4 নম্বরে আসা শ্রেয়াস আয়ার প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ইনিংস উপহার দেওয়ার পরেও এই ম্যাচেও 44 রান করে। তাছাড়া অক্ষর প্যাটেল 41 রান করে। আর রাহুল ও হার্দিক পান্ডিয়া দুজনে ম্যাচটি শেষ করে আসে 44 ওভার 3 বলে 308 রান করে ইন্ডিয়া 6 উইকেটের বিনিময়ে। তাহলে বন্ধুরা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও ইন্ডিয়া জয়লাভ করে। এবারে আসি তৃতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডেটি হয় গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর এবারে ইংল্যান্ড টসে জিতে প্রথমে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায়। যদিও তৃতীয় ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা মাত্র 1 রানের মাথায় আউট হয়ে যায়। যদিও অপর ওপেনার শুভমান গিল প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হাফ সেঞ্চুরি করার পরে অবশেষে তৃতীয় ওয়ানডে ম্যাচে 112 রান করে দুর্দান্ত একটা ইনিংস উপহার দেয়। তাছাড়াও 3 নম্বরে আসা বিরাট কোহলি 52 রানের একটা দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে তার ফর্মকে আবার জাগিয়ে রাখলো। শ্রেয়াস আয়ার 3 নম্বর ম্যাচেও দুর্দান্ত 78 রানে ইনিংস খেলে। সর্বশেষ রাহুল 40 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। ইন্ডিয়া 356 রান করে অল আউট হয়ে যায়। জবাবে ইংল্যান্ড মাত্র 214 রানেই অল আউট হয়ে যায়। আর এই ইংল্যান্ড 214 রান অল আউট হয়ে যাওয়ার আসল কারণ হলো অর্শদীপ সিং ও হার্দিক রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া 4 জনেই 2 করে উইকেট নেয়। তাছাড়া ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব দুজনে একটি করে উইকেট নেন। তাহলে বন্ধুরা, ইন্ডিয়া তাদের ঘরের মাঠে দুর্দান্ত খেলে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়িয়ে নিল।